আপনারা যদি এরকম করে পাশে কথাবার্তা বলতে থাকেন না, তাহলে তো আমার কথা বলার দরকার নেই। প্লিজ এই কথাগুলো কেন বলছেন না? প্লিজ 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 কয়েকটা কথা বলে শেষ করতে চাই। প্লিজ থামেন না, আপনারা থামেন, প্লিজ। পরিকল্পনা হচ্ছে যে আপনাকে একটা নতজানু রাষ্ট্রে পরিণত করে রাখা, এবং দেখবেন যে আমাদের যে কৃষ্টি, আমাদের যে কালচার, সেগুলোর থেকে বাইরের সিলেবাসে যে প্রবন্ধগুলো, যে কথাগুলো আগে আপনার ক্লাস 2, 3, 4, 5 এর বইয়ে থাকতো, সেগুলো সব বদলে দিয়েছে না? না, আপনারা কথা বলছেন না, বদলে দিয়েছে কিনা? জীবনীগুলো থাকতে সব বদলে গেছে না? নতুন নতুন সব এসছে, তাই না? আর আমাদের কৃষ্টির সঙ্গে, কালচারের সঙ্গে বাংলাদেশের এর বাইরে অন্য দেশের, অন্য চিন্তার, অন্য মানুষের কৃষ্টিকে সেখানে ঢোকানো হয়েছে। ঠিক কিনা বলেন? এটা নিয়ে আমরা সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আমরা এটা নিয়ে আন্দোলন করেছি, সেমিনারও করেছি, কোনো লাভ হয়নি। কারণ তাদের লক্ষ্য একটাই, শিক্ষা বিভাগে এমন এমন মন্ত্রী দেওয়া হয় যে মন্ত্রীদের লক্ষ্যই একটা, যে ভাইস চ্যান্সেলর চুরি করে। আমরা কখনো শুনিনি যে শিক্ষামন্ত্রী চুরি করে, শুনেছেন? এখন বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য যে জমি অধিগ্রহণ করবে চাঁদপুরের বিশ্ববিদ্যালয়ের জন্য, সেখানে চাঁদপুরের ডিসি অভিযোগ করলেন যে শিক্ষামন্ত্রীর আত্মীয়রা 365 টাকা লোপাট করে দিচ্ছে, 365 কোটি টাকা লোপাট করে দিচ্ছে, তাই না? আবার কয়েকদিন আগে নদী কমিশনের চেয়ারম্যান, সরকারি লোক, তিনি বললেন যে চাঁদপুরের শিক্ষামন্ত্রীর মদতে প্রশ্রয়ে 6,000 কোটি টাকার বালু খেয়ে ফেলা হয়েছে। বন্ধুগণ, এই হচ্ছে এবং এটার মূল কারণটাই একটা, যে আপনাকে যদি শিক্ষাতে পঙ্গু করে দিতে পারি, আপনাকে আমি সত্যিকার অর্থে শিক্ষিত জাতিকে যদি একটা জাতিতে পরিণত নলেজ বেস একটা নেশন তৈরি করতে না পারি, তারা প্রতিযোগিতায় কোথাও টিকে থাকতে পারবেন না। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবচেয়ে আমাদের প্রয়োজনীয় ইন্ডাস্ট্রি, তাই না? সবচেয়ে বেশি গার্মেন্টস। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে গার্মেন্টসের যে সমস্ত টেকনিক্যাল মানুষ, ইঞ্জিনিয়ার, প্রফেশনালস, আরো যাদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয়, কেন? আমার এই কাঠামোকে তারা বদলে ফেলেছে।